চলে এলাম নতুন রান্নার ভিডিও নিয়ে। চিকেন কারি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগে থেকে কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য সাদা জিরে দিয়ে দেব। ফোড়নটা চড়বড় করে আওয়াজ হয়ে গেলে দিয়ে দেবো চিকেন। চিকেনটা এরকম 5 মিনিট ভাজার পরে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 3খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেন দিয়ে কতটা জল বার হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা। চিকেনের সাথে খুব ভালো করে আদা রসুনটা একটু কষে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। আর সুন্দর কালার আনার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা খুব ভালো করে এরকম কষে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এরপরে দিয়ে দেবো এখানে একটা টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটা খুব ভালো করে কষতে হবে। কাঁচা গন্ধ থাকলে গ্রেভিটার ভালো টেস্ট আসবে না। ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা লোতে রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। চিকেনের খুব সুন্দর কালার এসেছে। চিকেনটা 5 থেকে 6 মিনিট ভালো করে আমি কষে নেব। তাতে টমেটো কাঁচা গন্ধটাও চলে যাবে আর গ্রেভির টেস্টটাও খুব ভালো আসবে। 7 থেকে 8 মিনিট চিকেনটা কষার পরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা চিকেনের সাথে খুব ভালো করে মেশাবার পরে দিয়ে দেবো একটু চিনি। চিকেনটা আপনারা বাড়িতে অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। এরপরে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন অনেকটাই গ্রেভি হয়েছে, চিকেনটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি একটু গ্রেভিটা বাড়াবার জন্য একটু জল দেব। অল্প করেই জল দেবো, বেশি দেব না। অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দেব। আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেবো। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
গ্যাসটা কিন্তু লো মিডিয়ামেই রাখবো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা এখানে চাইলে কাসুরি মেথি বা ধনেপাতা দিতে পারেন। নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দেবো। খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম চিকেন কারি। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।